বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি খড়িডাঙ্গায়। কোন রকমে পালিয়ে রক্ষা বিজেপি প্রার্থী রেখা পাত্রের। গত শনিবার বসিরহাটের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে মারামারি হয়। এই ঘটনায় কালিদাস বাসার নামে এক বিজেপি কর্মী আহত হয়। আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে আজ মঙ্গলবার আসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সেখানে তিনি এসে এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে ও এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে এলাকার তৃণমূলের কর্মীদের দাঙ্গাবাজ, দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করতে থাকেন। তখন এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন দেখা রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষেরা। বিক্ষোভ চলাকালীন এক মহিলারা শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেয় রেখা পাত্রের সঙ্গে থাকা এক বিজেপি কর্মীর। আজকে রেখা পাত্র এসেছে বলে আমরা দেখতে এসেছি, মানুষটা আমরা দেখি, কারণ তার এলাকায় অশুভ হয়েছে বলে আমরা তার সঙ্গে সহমতি হতে এসেছি। ওখান থেকে যখন বেরোচ্ছে, মন্দিরের ওই পাশ থেকে যখন আসছে, তখন ওকে আমরা বলেছি কি হয়েছে, আপনি এখানে কিসের জন্য এসেছেন? রেখা পাত্রকে। রেখা পাত্র আমাকে বলছে কোনো নারীর অসম্মান আমরা হতে দেবো না। আমি সেখানে বলেছি আপনার ওইখানে হয়েছে, আমাদের এখানে তো হয়নি। হয়েছে কি? উনি বললেন আমি কাপড় খুলে কি দেখাবো? আমি তখন বলেছি আপনার কাপড় আমরা খুলতে যাবো কেন? আপনার কাপড় আমরা কেন খুলতে যাবো? ওখানে হয়েছে তার জন্য আমি হাত জোর করছি, নমস্কার হয়েছি। কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনোদিন এরকম কাণ্ড হয়নি, আমরা হবেও না। আমরা সবাই একচেটিয়া একই রকম করে আসছি আগা গোড়াই, আজও পর্যন্ত তাই করবো। তারপরে বলার পরে আমরা আগিয়ে আসছি রেখার সঙ্গে সঙ্গে। রেখা বলছে আমি কাউকে ছাড়বো না, সবাইকে এক কাঠগড়ায় দাঁড় করাবো। কেন? এখানে কি হয়েছে? তার জন্য কাঠগড়ায় তুলতে হবে? কি হয়েছে? আরেকজন আসছে, ওখানে কি বলেছে আমি জানি না। এই ঠিক জলের ট্যাঙ্কির ওইখানে যখন এসেছে তখন ওকে মারতে যাচ্ছে। যখন একটা মহিলাকে মারবে তখন আমি মারবো না, তাকে যাবো না রক্ষার্থী? যখন আমি বিবেকের মাকে ধরতে গেছি, সেই শত্রু উগ্রপন্থী সেই সোনার বাচ্চা এসে আমার বুকের কাপড়ে এইভাবে ধরে ছিঁড়ে দিয়েছে, দিয়ে আমাকে ধরতে গেছে। পাশ থেকে এসে কে জানো এসে আমাকে পিছন দিকতে ধরে এইভাবে টেনে পিছিয়ে নিয়েছে। তখন আমার পুরো কাপড় আলাদা হয়ে গেছে। আমার একটা মহিলা যখন বাঘালের স্তন টিপে ধরে তাকে সম্মানী বলে না? আপনারাই বলুন। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। তারপর এলাকার বাসিন্দারা রেখা পাত্রকে ঘিরে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি রেখা পাত্রের সঙ্গে থাকা অর্চনা মজুমদার কেউ লাঠি পেটা করেন এলাকার ক্ষিপ্ত মহিলারা। এই পরিস্থিতি দেখে রেখা পাত্র নিরাপত্তা রক্ষী দ্রুত রেখা পাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। তখন এলাকার ক্ষিপ্ত মানুষেরা লাঠি ঝাঁটা নিয়ে রেখা পাত্রের গাড়ির দিকে ছুটে যায় এবং রেখা পাত্রের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এরপর রেখা পাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলোকেও রাস্তার গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে আটকে দেয়। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এই খড়িডাঙ্গার মাঝে পাড়া এলাকায়। রেখা পাত্র আসলো, এসে উনি বেরিয়ে আসছেন এবং উনি সঙ্গে করে যে ছেলেটাকে নিয়ে এসছেন, এসে আমাদের গ্রামের মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলার ব্লাউজ ছিঁড়ে নিয়ে, শাড়ি ছিঁড়ে নিয়ে বুকের স্থান টিপে ধরে রেখা পাত্রের সঙ্গে পালিয়ে গেল। রেখা পাত্র তাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল, রেখা পাত্র গাড়িতে নিয়েই চলে গেল। আমরা তাকে ধরার চেষ্টা করেছিলাম, রেখা পাত্র তাড়াতাড়ি গাড়িতে করে তুলে নিয়ে বেরিয়ে গেল। আমরা সঠিক বিচার চাই। রেখা পাত্র তাকে সুযোগ দিয়েছে, রেখা পাত্র তাকে তুলে নিয়ে গেছে। রেখা পাত্র নিজেই বলছে আমি কি খুলে দেখাবো, তার উনি কি সন্দেশখালিটা এখানে বানিয়ে দিয়ে গেল, খড়িডাঙ্গাটা সন্দেশখালি বানিয়ে দিয়ে গেল। আমরা সঠিক বিচার চাই। কেন মেয়ে ছেলের গায়ে হাত দিল? এখানে এসে মেয়ে ছেলের কেন অপমান করলো? মেয়ে ছেলের শাড়ি ছিল, ব্লাউজ ছিল, আমরা প্রতিবাদ চাই, আমাদের শান্তিপূর্ণ গ্রাম, আমাদের গ্রামে কোনো ঝামেলা নেই, একদম পুরো শান্তিপূর্ণ গ্রাম আমাদের।